সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই এক ক্লাস উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সুস্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ মামুন উদ্দিন, সহকারী শিক্ষক এক ক্লাস উচ্চ বিদ্যালয় এক ক্লাস 4 ব্যাংগঞ্জ নোয়াখালী। ইমেল mamun301990@gmail.com, মোবাইল 01839711804। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম বীজগণিতের। আমরা আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখেছি বিষয় গণিত, ষষ্ঠ শ্রেণীর, সময় 20 মিনিট। এরপর চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নম্বর 28 একটা দেখাবো। আমরা এর আগে আলোচনা করছিলাম কিভাবে যোগ করা হয় বীজগণিতে। আজকে আমরা দেখাবো কিভাবে বিয়োগ করা হয়। আমরা এবং যোগ বিয়োগে আমরা মূলত এই অধ্যায়টা ছিল সদিশ ও বিসদিশ পদ ও যোগ বিয়োগ করার নিয়ম। আমরা যোগ করার নিয়মটা দেখাইছিলাম, আজকে আমরা বিয়োগ করার নিয়মটা দেখাবো। যেমন আমরা একটা অঙ্ক দেখতেছি, যেমন কাজ 1 নম্বর বিয়োগ করো, যেমন রোমান চিহ্ন দিয়ে 8a - 4a + 6c থেকে -4b + 3a - 4c বিয়োগ করো। 1 নম্বর অঙ্কটা। 2 নম্বর 3 নম্বর 2 নম্বর আছে, এরপর আবার 3 নম্বর দিয়ে দেওয়া আছে। তো আমরা 1 নম্বরটা নিয়ে আগে আলোচনা করি, যে 1 নম্বরটা করার আমরা দুটা পদ্ধতি দেখাবো। দুটা পদ্ধতির মধ্যে যে প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খাতার কলম নিতে পারো, আমি আস্তে আস্তে বলবো, তোমরা ইচ্ছে করলে খাতায় করতে পারবে। খাতার কলম নিছে, তুমি ভিডিও ওপেন করো। তাহলে আমরা ভিডিও ওপেন করো। ফাতেমা, শুনতেছো আমাকে? অডিও ওপেন করো। অডিও বন্ধ করছো কেন? ফাতেমা, অডিও ওপেন করো। অডিও ওপেন করো, শুনতেছো আমাকে? তাহলে আমরা আজকে বিয়োগ দেখাবো, বিয়োগ কিভাবে করা যায়। আমরা দুটা পদ্ধতিতে বিয়োগটা দেখাবো। টেনে দিলাম, দুটা পদ্ধতিতে বিয়োগটা দেখাবো, ফলো করো বা খাতার কলম নাও। খাতার কলমে তোমরা করতে পারো। দেখো 1 নম্বরে যে বিয়োগ অঙ্কটা দেওয়া আছে, এটা আমরা দুটা পদ্ধতি দেখাবো। আমরা দুটা পদ্ধতিতে যে পদ্ধতি তোমাদের সহজ মনে হয় ওই পদ্ধতি করবে। যেমন 1 নম্বর প্রশ্ন উত্তর ক্ষেত্রে আমরা প্রথম দেখো 8a - 4b + 6c, আমরা প্রথমটা লিখছি। দেখো এই প্রথম রাশিটা লিখছি। প্রথম রাশি থেকে এই দ্বিতীয় রাশিটা কি বিয়োগ দাও। বিয়োগ করো এত থেকে এত, তার মানে এই রাশি থেকে এই রাশি। বুঝতে পারছি? তাহলে এখন দেখো এই প্রথম রাশি লিখলাম, এই বিয়োগ এই দ্বিতীয় রাশি, অর্থাৎ এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, ব্র্যাকেট ব্যবহার করলাম। দেখো এই প্রথম রাশিটা ব্র্যাকেট দিয়ে, দ্বিতীয় রাশিটা ব্র্যাকেট করলাম, মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। এর অর্থ হলো এই রাশি থেকে এই রাশিটি বিয়োগ। বুঝতে পারছি? বুঝা গেছে ফাতেমা? জি। তাহলে আবারও বলি, দেখো আমাদেরকে দুইটা রাশি দেওয়া আছে। এক এই প্রথম রাশি, এটাকে আমরা বলবো দ্বিতীয় রাশি। এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা কি বলতে বলছে? বিয়োগ করতে বলছে। তাহলে আমরা দুইটা পদ্ধতি দেখাবো। এই প্রথম রাশি ব্র্যাকেট করলাম, এই বিয়োগ দ্বিতীয় রাশি, এর অর্থ হলো এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ। এবার পরবর্তী লাইন দেখো, ব্র্যাকেট উঠে ফেলবো। এই যে ব্র্যাকেট গুলো আছে, ব্র্যাকেটের জন্য এই এর জাত এটা লিখলাম, -4b জাত 4b লিখলাম, প্লাস 6c জাত 6c লিখলাম। এরপর দেখো এবার এই রাশির মধ্যে মাইনাস চিহ্ন আছে, বিজোড় চিহ্ন পরিবর্তন হবে। দেখো মাইনাসে দেখো চিহ্ন পরিবর্তন, মাইনাস মাইনাসে কি হয়? দেখো এই মাইনাস এই চিহ্ন, বাইরে যে মাইনাস চিহ্ন আছে ভিতরের চিহ্নটা দ্বারা পরিবর্তন হবে। মাইনাস মাইনাসে প্লাস, এই 4b মাইনাস প্লাসে মাইনাস, এই 3a মাইনাস মাইনাসে প্লাস 4c। দেখছি চিহ্ন পরিবর্তনের নিয়ম। দেখো বাইরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ, মাইনাস মাইনাসে প্লাস, আবার এই মাইনাস দিয়ে প্লাসের সাথে সম্পর্ক, মাইনাসে প্লাসে মাইনাস হয়, আবার মাইনাস মাইনাসে প্লাস হয়। এটা হলো চিহ্ন পরিবর্তনের নিয়ম। আজকে একটা চিহ্ন পরিবর্তন নিয়ম দেখাইতেছি, যে বাইরে মাইনাস চিহ্ন থাকলে কিভাবে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়। এবার দেখো আমরা পাশাপাশি করতেছি বিয়োগ, এখানে আছে কি 8a, আর এখানে দেখো -3a। তাহলে প্লাসের 8a থেকে মাইনাসের 3a বাদ দাও, প্লাসেরটা বড়, সবসময় ছোটটা বাদ দিতে হয়, বড়টা বাদ দেওয়া যায় না। তাহলে এই 8a থেকে তুমি যদি মাইনাসেরটা বাদ দাও, অর্থাৎ 8a থেকে যদি তুমি 3a বাদ দাও, তাহলে কথাটাকে মনে করেন 8a 3a বাদ দিলে কি থাকে 5a। দেখো
প্লাসের ফাইভে থাকে। বুঝতে পারছিস কথাটা ফাতেমা? বুঝছো? দেখো এটা আছে কি প্লাসে আছে, আর 3 এটা আছে কি মাইনাসে। তো মাইনাসেরটা ছোট না, সবসময় ছোটটা বাদ দিতে হয়, তাহলে বড় থেকে ছোটটা বাদ দাও। বড় এটা থেকে -3, আমরা যদি বাংলা বলি তাহলে এখানে মনে হয় 8টা এ আর এখানে 3টা এ। 8টা এ থেকে 3টা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে প্লাসে কয়টা থাকে? আরো 5টা এ। তুমি 8 থেকে 3 বাদ দাও তাহলে কত হবে? 5। অর্থাৎ 5টা এ আছে বাদ দেওয়ার পরে। এরপর দেখো এখানে আছে কি -4b আর এখানে আছে +4b। তো 4টা দেখো, প্লাসের আছে 4টা, আবার মাইনাসের আছে 4টা। যদি 4টা থেকে 4টা বাদ দেয় তাহলে থাকেনি, থাকে না, শূন্য। অর্থাৎ শূন্য লেখা লাগে না, বোঝানোর জন্য তোমাকে শূন্যটা দেওয়া হয়েছে। পরে আমরা উত্তর দেবো শূন্যটা ব্যবহার করতেছি না। যদি শূন্য হয় তাহলে সেটা দেয় না, অর্থাৎ -4b আর +4b বাদ। অর্থাৎ যত এই 4b মাইনাসের আর 4b প্লাসের আর মাইনাসের বাদ দিলে আর কি থাকে না। তাহলে এখানে শূন্যটা লেখার কোনো প্রয়োজন নাই, শুধু বোঝানোর জন্য দেওয়া হয়েছে। যদি 4 থেকে -4 থেকে +4 যায় তাহলে শূন্য থাকে, শূন্যটা দেখানো হয়েছে এখানে, কিন্তু কোনো দেখানোর কোনো প্রয়োজন নাই, শুধু বোঝানোর জন্য দেখানো হয়েছে। এরপর দেখো প্লাসের 6c আর আবার প্লাসের 4c, তাহলে দুটো প্লাস আছে, তাহলে প্লাসের 6টা আর প্লাসের 4টা, তাহলে প্লাসের 4টা দেখো 4টা আর 6টা কত হবে? যদি আমরা বলি 6a আর 4c, 6c আর 4c তাহলে 10। এইখানে একটা কাজ, এখানে এটা ভুল হয়েছে, এখানে হবে 10c। এখানে কি হবে? 10c। উত্তরটা এখানে ভুল আছে, টাইপিংয়ে ভুল হয়েছে। এখানে আছে 6টা সি আর এখানে আছে 4টা সি। দুটোটা কিসে আছে? প্লাসে আছে। কিসে আছে? প্লাসে আছে। তাহলে দুটোর চিহ্ন যদি এক তাহলে যোগ হয়, তাহলে 6 আর 4 কত হয়? 10। এখানে কিন্তু 2 আছে, অর্থাৎ এখানে ভুল আছে। তাহলে এখানে হবে 10c। বুঝতে পারছি? বুঝছি ফাতেমা? জি জি বুঝছো? এবার দেখো বিকল্প পদ্ধতিটা দেখো, বিকল্প পদ্ধতি দেখো, বিকল্প পদ্ধতি কিভাবে করতে দেখো। এই প্রথম রাশিটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবে উপরে। এই দ্বিতীয় রাশিটা যার সাথে মিল, দেখো দেখো এখানে আছে কি 8, তাহলে এটার সাথে মিল আছে কি +3। এই +3 এটা 8 এর নিচে লিখবে। আগে থাকলে চিহ্ন দেওয়া প্রয়োজন হয় না, অর্থাৎ এখানে 3a মানে +3a বুঝাবে চিহ্ন না দিলে। এবার দেখো পরে আছে কি -4b, এখান থেকে দেখো এসে -4b, এই -4bটা -4b নিচে লিখছো। এরপর দেখো আছে কি +6c, এই +6c এর নিচে দেখো -4c, অর্থাৎ সাজিয়ে লেখা। মানে কি লেখা? সাজিয়ে লেখা, চলক রাশিগুলোকে সাজিয়ে লেখা। এর সাথে এর মিল, তাহলে এর ডলাটা এর নিচে হবে, ভির সাথে ভির মিল, ভিটা ভির নিচে হবে, সির সাথে সির মিল, সিটা সির নিচে হবে চিহ্ন সহ। দেখো এই যে 4c রেখা কি আছে? মাইনাস। মাইনাস আগে প্রথম যে রাশিটা আছে এই রাশিটা সরাসরি উপরে লিখে ফেলবে। দেখো লিখছি নি? দেখো এই সরাসরি উপরে লিখে ফেলছি। এই আগে যে রাশিটা আছে দেখো প্রথম রাশিটা, এতে -4b + 6c, দেখছো? এই রাশিটা পুরোপুরি উপরে লিখে ফেলছি। এবার দ্বিতীয় রাশিটা লিখতে সাজিয়ে লিখবো, অর্থাৎ যাটা তার উপর নিচে লিখবো। এটা এর নিচে লিখবো, আমরা এটা এর নিচে লিখলাম, দেখছি? এটা এর নিচে লিখলাম, এই বিটা ভির নিচে লিখলাম, সিটা সির নিচে লিখলাম চিহ্ন সহ। দেখো এই যে 4c এর আগে মাইনাস চিহ্ন আছে, 4c এর আগে মাইনাস চিহ্ন দিছি, 4b এর আগে মাইনাস চিহ্ন আছে, 4b এর আগে মাইনাস চিহ্ন দিছি, 3 এর আগে প্লাস চিহ্ন আছে, 3 এর আগে প্লাস চিহ্ন দিছি। তবে প্রথম হইলে দেওয়ার প্রয়োজন হয় না, অর্থাৎ প্রথমে যদি কোনো সংখ্যার যদি কোনো চিহ্ন না থাকে সেক্ষেত্রে এটা প্লাস চিহ্ন বোঝায়। কথা কি বুঝাইতে পারছি? কথাটা জি এবার দেখো বিয়োজ্জর পদের চিহ্ন পরিবর্তন, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে মাইনাস হবে। আবার এখানে কি চিহ্ন আছে? মাইনাস, মাইনাস হলে প্লাস হবে। আবার এখানে কি চিহ্ন আছে? মাইনাস আছে, মাইনাস হলে প্লাস হবে। অর্থাৎ বিয়োগের বেলা এই উপরে নিচে, বিয়োগের বেলা নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়, বিপরীত চিহ্ন হয়। বুঝতে পারছি? এটা ছিল পাশাপাশি বিয়োগ। আমরা প্রথম যে পদ্ধতি দেখাইছি এটা ছিল পাশাপাশি বিয়োগ, আর এখানে যে পদ্ধতি দেখাইছি এটা হলো উপরে এবং নিচে বিয়োগ। আমার কথা কি বুঝতে পারতেছো? জি বুঝতে পারতেছো? অর্থাৎ দুটা পদ্ধতি আমরা দেখাই দিচ্ছি, একটা হলো পাশাপাশি বিয়োগ করার নিয়ম, আর হলো উপরের নিচে বিয়োগ করার নিয়ম। এই উপরে নিচে বিয়োগ করার সময় নিচের এই রাশিটা থাকে, এই রাশিটা বিয়োজ্জর পদের, বিয়োজ্জর পদের এই পদের চিহ্ন পরিবর্তন, এর নিচের চিহ্ন হলো পরিবর্তন। তাহলে এখানে দেখো এটা প্লাস আছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন করে নিতে হবে। এবার দেখো সহজ, উপরে দেখো প্লাসের এটার আগে কি আছে? চিহ্ন নাই, তাহলে এটা কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এই প্লাসের এটা থেকে এবার চিহ্ন এটা হবে ব্যবহার, -3a, এই চিহ্নটা হবে না, এর নিচে যে পরিবর্তিত চিহ্ন হয়েছে এই চিহ্নটি ব্যবহার হবে। এবার দেখো প্লাসের এটা থেকে -3a বিয়োগ করো, যদি এখানে এটা থেকে যদি 3a বাদ দাও তাহলে কি থাকে? দেখো প্লাসের 5 থাকে। বুঝতে পারছি? বুঝছি?
হ্যাঁ ভিডিও চালু করো। দেখো এই প্লাসের এটি আছে না, এখানে দেখো প্লাসের এটি। আবারও বলি, আগে দেখো এই দেখো এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, পরিবর্তন চিহ্ন কি আছে, মাইনাস আছে, তাহলে ব্যবহার হবে মাইনাস। ব্যবহার কি হবে মাইনাস। তাহলে এখানে বুঝাইতেছি যে প্লাসের 8টা এ থেকে মাইনাসের 3 এটা কি যাবে, বাদ যাবে। তাহলে প্লাসের 8টা এ থেকে প্লাসের 3 এ বাদ দাও, তাহলে কি থাকে, প্লাসের 5 এ থাকে। দেখো আগে প্লাসটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এটা বুঝতে পারছি। এবার দেখো মাইনাসের 4 উপরের ইয়েতে কি আছে, লাইনে কি আছে, মাইনাসের 4b, 4 কি বি। আর নিচে লাইনে দেখো মাইনাস, এটা ব্যবহার হবে না, পরিবর্তিত চিহ্ন প্লাস ব্যবহার হবে। তাহলে মাইনাসের 4b থেকে প্লাসের 4b বাদ দিলে আর থাকে না, অর্থাৎ এখানে শূন্য দিয়ে তোমার বোঝানো হয়েছে উত্তরের বেলা আমরা শূন্যটা ব্যবহার করব না, উত্তরের বেলা শুধু হবে 5 এ, এই শূন্যটা হবে না। এরপরে দেখো এই রাশিটা দেখো প্লাস 6c, আর নিচে আছে কি প্লাস 4c, অর্থাৎ এই চিহ্নটা ব্যবহার হবে না, এর নিচে পরিবর্তিত চিহ্নটা ব্যবহার হবে। তাহলে এই প্লাসের 4c থেকে প্লাসের, দেখো এখানে আবারও খেয়াল করি, প্লাসের 6c আর প্লাসের 4c দুটা যোগ চিহ্ন, অর্থাৎ দুটা প্লাস চিহ্ন, তাহলে দুটো যদি একই চিহ্ন হয় তাহলে যোগ হবে। অর্থাৎ প্লাসের 6টা প্লাসের 4টা, টোটালি প্লাসের হলো কয়টা, 10টা, অর্থাৎ 10 এ 10c। উত্তরে আমরা লিখতে লিখবো 5a প্লাস 10c, এই প্লাস 0 লেখার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এখানে আমরা তোমাকে বোঝানোর জন্য এখানে প্লাস 0টা দেখানো হয়েছে, কিন্তু উত্তরে কখনোই 0টা দেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এই 5a প্লাস 10cটা হবে উত্তর। বুঝতে পারছি ফাতেমা, বুঝছো? আবার বলবো, আবার বলবো। তাহলে আমরা আজকে বিয়োগ অঙ্ক কিভাবে করবো এটা দেখানো হয়েছিল। বিয়োগ অঙ্কের দুটা পদ্ধতি আমরা দেখাইছি, একটা হলো পাশাপাশি পদ্ধতি আর একটা হলো উপরে নিচ পদ্ধতি। দুটি পদ্ধতি আমরা দেখানোর চেষ্টা করতেছি বিয়োগের, এটা পাশাপাশি পদ্ধতিটা আর এটা হলো উপরে নিচ পদ্ধতিটা। ঠিক আছে, দুটা পদ্ধতি তোমার কাছে যে পদ্ধতি সহজ হয় তুমি ওই পদ্ধতি করতে পারো, কোনো সমস্যা নাই, দুটা পদ্ধতি যে কোনো পদ্ধতি করতে পারো। এরপরে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এরপরে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা বাসায় ট্রাই করবে। রোমান ছিল 2 নম্বর, এখানে উপরে নিচেও করবে পাশাপাশি করবে, এই উপরে নিচেও করবে, এর অর্থাৎ এই রাশি থেকে এই রাশি বিয়োগ। তো প্রথমে দেখবা এখানে যেমন আমি প্রথম রাশি লিখছি, তুমি এখানে প্রথম রাশি লিখবা, বিয়োগ চিহ্ন দিয়ে এরপরে দ্বিতীয় রাশি লিখবা, তারপর চিহ্ন পরিবর্তন করবা, বিয়োগ যোগ বিয়োগ করবা, উত্তর বের হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতিতে এই রাশিটা উপরে লিখবা, সেম এই রাশিটা উপরে লিখবা, তারপর সাজিয়ে লিখবা যার সাথে মিল, যেমন এক্স কিউবের সাথে x কিউবের মিল, অর্থাৎ এক্স এর পাওয়ার সাথে এক্স এর পাওয়ার মিল, এটার নিচে এটা হবে। আর এই 4x স্কয়ার নিচে -4x স্কয়ার হবে, 3x এর নিচে 3x হবে, প্লাস 1 এর নিচে -2 হবে, অর্থাৎ মিলিয়ে লিখবে, উপরে নিচে বিয়োগ করার চেষ্টা করবে। এই অঙ্কটা থাকলো বাড়ির কাজ। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখাবো আজকে। দেখো একটা অঙ্ক করেছি, দেখো বইয়ের 27 নম্বর অঙ্ক, যদি x সমান সমান 5a প্লাস 7b প্লাস 9c, y সমান সমান যদি b মাইনাস 3a মাইনাস 4c, z সমান যদি c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z সমান সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। অর্থাৎ যদি আমি এখানে দেখাই, উপরে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে। তোমাকে বলছে x এর মানের সাথে y এর মানের সাথে z এর মানের সাথে তিনটা মান যদি যোগ করা হয় তাহলে এই অংশটা বের হবে, উত্তরে এই অংশ হবে। এটাকে আমরা বলি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ওরা বুঝতে পারছে? আবার বলি x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে, তবে দেখাও যে x এর মানের সাথে y এর মান, y এর মানের সাথে z এর মান, এই তিনটা মান যোগ করলে এই পক্ষটা পাওয়া যাবে, এই 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, এই অংশটা পাওয়া যাবে। তাহলে আমরা এবার দেখো দেখো দেওয়া আছে, প্রথম আমরা লিখছি কি দেওয়া আছে, উত্তরটা দেখো দেওয়া আছে x এর মান 5a প্লাস 3b প্লাস 9c, y এর মান দেওয়া আছে b মাইনাস 3a মাইনাস 4c, এরপর z এর মান দেওয়া আছে c মাইনাস 2b প্লাস a। এবার দেখো বাম পক্ষ, এই অংশটাকে আমরা বলি বাম পক্ষ, আর এই অংশটাকে বলি আমরা ডান পক্ষ। অর্থাৎ সমান চিহ্নের বাম দিকে যেটা আছে এটা বাম পক্ষ, সমান চিহ্নের ডান দিকে যেটা আছে এটা ডান পক্ষ। বুঝতে পারছি? এবার দেখো বাম পক্ষ আছে কি x প্লাস y প্লাস z, দেখো x প্লাস y প্লাস z। এবার দেখো x এর মান, x এর জায়গায় x এর মানটা লিখছি, দেখো এই যে x এর জায়গায় x এর মানটা লিখছি, দেখো x এর জায়গায় x এর মানটা লিখছি।
এই এক্স এর মানের পরে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিছি দেখো এক্স এর মানের পরে। এবার ওয়াই জায়গায় ওয়াই এর মানটা লিখছি দেখো, ওয়াই এর পরে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে দেখো, প্লাস চিহ্ন লিখছি। এরপর দেখো জেড এর জায়গায় জেড এর মানটি লিখছি, অর্থাৎ আমরা এখানে মান বসিয়ে যে কাজটি করতেছি, এক্স এর মান বসানো হয়েছে, এর চিহ্ন যেটা আছে চিহ্নটা বসাইছি, ওয়াই এর মান বসানো হয়েছে, এরপর চিহ্ন যেটা আছে চিহ্নটা বসাইছি, এরপর জেড এর মান বসানো হয়েছে। এটা কি পারবো মানটা বসাইতে? দেখি দেখি, দেখো এখানে লেখা আছে মান বসিয়ে, অর্থাৎ এক্স ওয়াই জেড এই তিনটার মান বসিয়ে ব্র্যাকেট দিয়ে লিখছি দেখো, এই এক্স এর মান লিখি ব্র্যাকেট করছি, বাইরে যে চিহ্নটা আছে চিহ্নটা ব্যবহার করছি, ওয়াই এর মান লিখি ব্র্যাকেট করছি, বাইরে যে চিহ্নটা আছে চিহ্নটা লিখছি, জেড এর মান লিখি ব্র্যাকেট করছি। বুঝতে পারছি? এবার আমরা ব্র্যাকেট হইব দেখো, এই 5 এ জাত 5 এ লিখলাম, 7 বি জাত 7 বি লিখলাম, 9 সি জাত 9 সি লিখলাম। এখন বাইরে যদি প্লাস চিহ্ন থাকে ব্র্যাকেটের চিহ্নের ভিতরে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আগে দেখো এই প্লাসে প্লাস বি, এই প্লাস মাইনাসে মাইনাস 3a, প্লাসে মাইনাসে মাইনাস 4c, অর্থাৎ বাইরে যদি প্লাস চিহ্ন থাকে ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। এটা হলো এক নিয়ম। আরেকটা নিয়ম হলো প্লাসের সাথে মাইনাসের গুণ হলে মাইনাসে হয়, আবার প্লাসের সাথে প্লাসের গুণ হলে প্লাসে হয়, প্লাসের সাথে মাইনাসের গুণ হলে মাইনাসে হয়। ঠিক সেম এখানে দেখো প্লাসে প্লাস সি, প্লাসে মাইনাসে মাইনাস 2b, প্লাসে প্লাস a, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছি? এবার দেখো আমরা যদি এখানে আসি, এখানে 5 এ আছে, আর দেখো এই 5 এ এখানে এখানে আমরা ফলো করি, দেখো এখানে আছে কি এই 5 এর আগে কোনো চিহ্ন আছে? ফাতেমা কোনো চিহ্ন আছে 5 এর আগে? তাসফি অডিও চালু কর। দেখো 5 এর এই যে 5 এ আছে এখানে, এই 5 এর আগে কি কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই। যদি না থাকে তাহলে কি থাকে? এখানে তো আগে কোনো চিহ্ন নাই। চিহ্ন যদি না থাকে তাহলে কি চিহ্ন ধরতে হয় বীজগণিতে? বলো। আমরা বলতেছি ব্যাগে উঠাইবার পরে এখানে 5 এর আগে কোনো চিহ্ন নাই, যদি না থাকে তাহলে এখানে কি চিহ্ন ধরতে হবে? প্লাস চিহ্ন ধরতে হবে। তাহলে প্লাসের 5 এ দেখো আবার এখানে আছে দেখো -3a, আবার এখানে আছে a। এবার দেখো প্লাসের আছে এই 5 এ আর a, তাহলে প্লাসের কয়টা? 6 এ, অর্থাৎ প্লাস আমরা যদি বাংলা বলি তাহলে 5টা আর 1টা, প্লাসের আছে কয়টা? 6টা। প্লাসের কয়টা আছে? 6টা। আর মাইনাসের কয়টা? 3টা। এই মাইনাসের 3টা, অর্থাৎ একসাথে লিখলাম এই প্লাসের 6টাই আছে এখানে আর মাইনাসের 3টাই আছে, অর্থাৎ প্লাসের 6 এ আর মাইনাসের 3 এ আছে। বুঝতে পারছি? একসাথে লিখছি। এরপরে দেখো এবার বির মধ্যে আসো, দেখো প্লাসের আছে 3b 7b, আবার এখানে আছে প্লাসের b, আর এখানে আছে মাইনাসের 2b, তাহলে প্লাসের 7b আর প্লাসের b, মোট প্লাসের কয়টা বি হবে? 8টা বি। এটা প্লাসের 8b। এরপর দেখো মাইনাসের 2b, এই মাইনাসের 2b দেখছি। এরপর দেখো আমরা সির মধ্যে আসি, দেখো 9c, আর এখানে আছে এই 9c, এরপর আছে দেখো প্লাস সি, তাহলে 9 আর 1 সি, এখানে মানে কয়টা আছে? একটা, তাহলে 9টার একটা কয়টা হলো? 10টা, অর্থাৎ 10c। আবার মাইনাস আছে কি? -4c। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করতেছি প্লাসের এ ওলাগুলো একসাথে নিয়ে আসলাম, মাইনাসের গুলো একসাথে নিয়ে আসলাম, আবার বি ওলাগুলো প্লাসের বি ওলাগুলো একসাথে নিয়ে আসলাম, মাইনাসের গুলো একসাথে নিয়ে আসলাম, এবং প্লাসের সি ওলাগুলো একসাথে নিয়ে আসলাম, মাইনাসের সি ওলাগুলো একসাথে নিয়ে আসলাম। ঠিক আছে? এখানে এই কাজটি দেখানো হয়েছে। এবার দেখো প্লাসের 6 থেকে -3 এ বাদ, তাহলে কয়টা থাকে? প্লাসের 3টা থাকে এখনো। আবার এবার বি ওলাটা দেখো, প্লাসের 8b থেকে -2b বাদ, তাহলে কয়টা থাকে? প্লাসের 6টা বি থাকে। আবার দেখো প্লাসের 10টা সি আছে, মাইনাসের 60টা সি আছে, এই 10টা থেকে 4টা বাদ, তাহলে কয়টা থাকে? 6টা থাকে, অর্থাৎ 6c থাকে। আবার দেখো এখানে আছে 6টা, এখানে আছে 3টা, 6টাতে তুমি 3টা বাদ দাও, স্বাভাবিক 3টা থাকবে প্লাসের। এখানে আছে 8টা, মাইনাসের 2টা, প্লাসের 8টা থেকে মাইনাসের 2টা বাদ দাও, স্বাভাবিক 6টা থাকবে। এখানে আছে 10টা, এখানে আছে 60টা, প্লাসের 10টা থেকে মাইনাসের 4টা বাদ দাও, তাহলে প্লাসে থাকবে কয়টা? 6টা। বুঝতে পারছি? বুঝছি? এবার দেখো নতুন একটা নিয়ম দেখাবো, এটাকে বলা হয় কমন। এই 3টা বাইরে রাখছি, তাহলে 3 একে 3, অর্থাৎ 1 থাকে 1 বসানো লাগে না, এ অর্থাৎ এর সাথে থেকে 3টা বাইরে কমন নিছি, অর্থাৎ বাইরে রাখি দিছি। এবার এখানে 6 থেকে 3 দ্বিগুণা 6, এখানে 2 হবে, 3টা বাইরে হবে, এটাকে বলা হয় কমন। দেখো 3 দ্বিগুণা 6, এখানে 2 হবে, 3টা বাইরে আছে, অর্থাৎ এই এখানে এটা বলা কমন। 3ও জায়গা থেকে সংখ্যাবাচক 3 কমন নিছে, 3 একে 3, তাহলে এখানে এ থাকে 3 দ্বিগুণা 6 2, আর এখানে থাকে বি, আবার 3 দ্বিগুণা 6 2, এখানে থাকে কি? সি, অর্থাৎ 3টা জায়গা থেকে আমরা 3 কমন নিছি, এটাকে বলা হয় কমন নেওয়া 3টা জায়গা থেকে।
এবার দেখো 3 কমন নেওয়ার পরে এখান থেকে 3 চলে গেলে এ থাকবে, এখান থেকে 3 চলে গেলে 3 দুগুণ 6 অর্থাৎ এখন 2 থাকবে, তার মানে আর থাকবে বি। আবার এখান থেকে 3 কোণ নাই, তাহলে এখান থেকে 3 দুগুণ 6 2, তার মানে এখানে থাকে আর অতিরিক্ত সি। এবার দেখো এই অংশের সাথে এই দেখো ডান পক্ষের সাথে মিলছে, দেখো এই অংশটা আর এই অংশটা দেখো সেম, অর্থাৎ আমরা দেখাতে চেষ্টা করছি যে বাম পক্ষ দিক করে আমরা ডান পক্ষ বের করছি। দেখো এইবার দেখো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো, বুঝতে পারছি। আবারও কমনটা দেখি, কমন বিষয়টা হয়তো তোমার জন্য নতুন হইতে পারে। অর্থাৎ 3টি জায়গার মধ্যে দেখো এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, 3টা পদ থেকে আমরা 3টা কমন নিছি। তো এবার দেখো যদি এখান থেকে 3 কমন নিই, মানে 3 কমন নিয়ে এটা বাইরে রাখছি, যদি 3 কমন নিই তাহলে কি থাকে অতিরিক্ত আর এ থাকে। আর এবার দেখো দ্বিতীয় পদ যদি 3 বাইরে নিই তাহলে এখানে আছে 6, এখানে যদি 3 নিই তাহলে 3 দুগুণা 6, এখানে 2 থাকে, গুণ সম্পর্কে যায়, অর্থাৎ ভাগ সম্পর্কে বাদ দিতে হয়। দেখো 3 দুগুণা 6 2 থাকে, 3 দুগুণা 6 2 থাকে, আর অতিরিক্ত কি আছে ভি আছে, ভি বসছে। এবার আবার এখানে 3 দুগুণা 6 2, অতিরিক্ত কি আছে সি আছে, সি বসছে। এবার দেখো এই অংশটা এই ডান পক্ষের অংশের সমান, তার মানে এই বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ফাতেমা বুঝছি? জি না স্যার। কোন লাইনটা বুঝো নাই? স্যার একটু আস্তে আস্তে এই বলবেন। কমন বিষয়টা বুঝো নাই কেমন? আবারও বলি, দেখো কমন হলো প্রথমে দেখো এখানে আমরা মানগুলো বসাই ফেলছি আগে। দেখো এই যে এক্স এর মান বসাই ফেলছি, ওয়াই এর মান বসাই ফেলছি, জেড এর মান বসাই ফেলছি। এরপর আমরা ব্র্যাকেট গুলো তুলে দিছি, দেখো এই লাইনে ব্র্যাকেট গুলো তুলেছি, আর কোনো কাজ হয় না। এরপর আমরা কি করছি যে যোগ চিহ্ন, আমরা অর্থাৎ বাংলা যদি বলি যোগ চিহ্ন যে এ আছে, এই যোগ চিহ্ন এগুলো একসাথে করছি। দেখো এখানে পাঁচটা আছে আর এখানে একটা আছে, তাহলে এই একটা আর পাঁচটা 6টাই আছে যোগ চিহ্ন। আর বিয়োগ চিহ্ন আছে কয়টা? এই বিয়োগ চিহ্ন আছে তিনটা, অর্থাৎ এখানে এই প্লাসের গুলো আর মাইনাসের গুলো আমরা আলাদা আলাদা ভাবে দেখাইছি একসাথে, আবার ভি গুলো এইভাবে দেখাইছি, আবার সি গুলো এইভাবে আলাদা ভাবে দেখাইছি। এবার আমরা একটা থেকে বাদ দিছি, যে প্লাসের 6টাই থেকে মাইনাসের 3টাই বাদ দিছি, তাহলে কি থাকে 3টাই থাকে। এভাবে আমরা ভির গুলো বাদ দিছি, এভাবে আমরা সির গুলো বাদ দিছি। এবার এই 3টা থেকে আমরা এই 3টা কমন নিছি, 3টা কি নিছি কমন নিছি। তো এখান থেকে যদি তুমি মনে করো যে এই 3টা যদি বাইরে রাখো তাহলে ভিতরে আর কি থাকবে, শুধু এ থাকবে। এরপরে 6 যদি 3 বাইরে রাখো তাহলে এখানে আর কি থাকে 2 থাকে, আর অতিরিক্ত একটা বি থাকে, অর্থাৎ 3 দুগুণা 6 অর্থাৎ 2 থাকে, আর অতিরিক্ত বি থাকে। আর এখান থেকে যদি 3 বাইরে রাখো তাহলে 3 দুগুণা 6 2 থাকে, আর অতিরিক্ত কি থাকে সি থাকে। তার মানে আমরা এখানে দেখাইতেছি যে এই এক্স ওয়াই জেড ডি করি আমরা এই বাম পক্ষ দিক করি, আমরা এই ডান পক্ষ মানটা বের করছি। দেখো ডান পক্ষ মানটা বের করছি, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। বুঝতে পারছি কথাটা? কথা বুঝছি? জি তাহলে কি পারবো এটা? তাহলে আমরা আজকে বিয়োগের অঙ্ক দেখালাম এবং বাম পক্ষ সমান ডান পক্ষের অঙ্ক দেখালাম, বিয়োগের একটা অঙ্কের কাজ দিলাম, ঠিক আছে? বিয়োগের একটা অঙ্ক কাজ দিলাম, তোমরা এগুলা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট রাখতে স্যার পারো। নিচ্ছি। দিয়ে রাখছো? কিন্তু সময় শেষ হয়েছে, জি এরপরে অঙ্কগুলো আমরা অন্যদিন আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।